পড়ায় মন বসছে না, মনোযোগ বারবার হারিয়ে যাচ্ছে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনাদের সঙ্গে আমি রয়েছি ভিভু দেব শর্মা, যোগ ও যোগাসন শিক্ষক। থেরাপি অ্যান্ড যোগা ট্রেনিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা জানব কিভাবে যোগব্যায়াম ও প্রাণায়াম দিয়ে আমাদের মনকে স্থির, মস্তিষ্ককে তীক্ষ্ণ এবং পড়াশোনায় মনোযোগী করে তোলে। ভিডিওটি আপনার উপকারে লাগলে একটি লাইক দেবেন এবং এই রকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের মস্তিষ্ক যখন অনেক কিছু চিন্তা করে তখন মনোযোগ বিভ্রান্ত হয়। অতিরিক্ত মোবাইল ব্যবহার, রাত্রে দেরি করে ঘুমানো, অস্বাস্থ্যকর খাবার খাওয়া, মানসিক চাপ এবং চঞ্চলতা এগুলি মনোযোগ কমার মূল শত্রু। আসুন আমরা দেখি প্রমাণিতভাবে কার্যকর এমন কিছু যোগাসন ও প্রাণায়াম যা মাত্র কয়েক মিনিটের চর্চায় মনোযোগ, স্মৃতিশক্তি ও আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দেয়। প্রথমে যে আসনটি বলবো তা হলো পদ্মাসন। দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখার জন্য পদ্মাসন হলো সেরা আসন। পদ্মাসন ঠিকমতো অভ্যাস করলে মানসিক শক্তি বৃদ্ধি করে এবং মন স্থির রাখে। আসুন আমরা পদ্মাসনটি দেখে নিই কিভাবে করতে হয়। এটি প্রতিদিন 2 মিনিট অভ্যাস করবেন। প্রথমে 2 পা সামনে ছড়িয়ে বসুন, এরপর বাম পা ডান উরুর উপরে রাখুন, ডান পা বাম উরুর উপরে রাখুন। এবার 2 হাতের আঙুলগুলি জ্ঞান মুদ্রায় স্থাপন করো। পিঠের শিরদাঁড়া সোজা রেখে চোখ বন্ধ করুন আর মনটাকে একদম শান্ত করে রাখুন। এইভাবে 2 মিনিট অভ্যাস করবেন। পরবর্তী আসন হলো শশাঙ্গাসন বা শশকাসন। এই আসনটি মস্তিষ্কে রক্ত প্রবাহ বৃদ্ধি করে, মানসিক চাপ দূর করে। মনোযোগ পুনরুদ্ধারের জন্য এটি অত্যন্ত কার্যকর। আসনটি কিভাবে করতে হয় ধীরে ধীরে আমরা দেখে নিই। এই আসনটি 30 সেকেন্ড করে 4 বার অভ্যাস করতে হয়। প্রথমে বজ্রাসনে বসুন, এরপর 2 হাত দিয়ে পায়ের গোড়ালি দুটি ধরুন, এরপর সামনে ঝুঁকে মাথার তালু মাটিতে ঠেকিয়ে কপাল হাঁটুতে স্পর্শ করান। এরপর আস্তে আস্তে কোমর উঁচু করে তুলতে থাকুন যাতে হাঁটু থেকে কোমর লম্বালম্বি ভাবে থাকে। শ্বাস প্রশ্বাস অবশ্যই স্বাভাবিক রাখতে হবে। আসনটি করার সময় মাথায় যেন খুব না লাগে সেদিকে খেয়াল রাখবেন। ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে আপনারা অভ্যাস করবেন। পরবর্তী আসন হলো বৃক্ষাসন। এই আসনটি মনোযোগ বাড়াতে খুব সাহায্য করে, কারণ এটি একটি ব্যালেন্সের আসন, ভারসাম্য রক্ষাকারী আসন। মস্তিষ্ক যখন শান্ত থাকে তখনই একমাত্র ভারসাম্য রক্ষা করা যায়, আর মন যখন শান্ত থাকে না তখন ভারসাম্য রক্ষা করাও যায় না। এই আসনটি 2টি পায়ে 1 মিনিট করে 2 মিনিট অভ্যাস করবেন। আসুন আমরা আসনটি দেখে নিই। পরবর্তী আসন হলো তাড়াসন। এটি শরীর ও মনকে সোজা রাখে এবং স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত করে। আসুন দেখে নিই তাড়াসনটি কিভাবে আমরা অভ্যাস করব। প্রথমে সোজা হয়ে দাঁড়ান, এরপর 2 হাত মাথার উপরে তুলে নমস্কারের ভঙ্গিতে রাখুন। এবার পায়ের আঙুলের ওপর চাপ দিয়ে গোড়ালি দুটি উপরে তুলুন। এবার শরীরকে যতটা সম্ভব উপরের দিকে ঠেলে রাখুন। ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে আপনারা অভ্যাস করবেন। এইভাবে 1 মিনিট ধরে রাখুন। 1 মিনিট করার পরে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন। এইভাবে আসনটি 4 বার অভ্যাস করবেন। এই আসনগুলি অভ্যাস করলে স্মৃতিশক্তি ও মনোযোগ দুইই বাড়িয়ে তোলে।
এবার আমরা এমন 3টি প্রাণায়াম সম্পর্কে জানব যা মস্তিষ্ককে ঠান্ডা রাখে, মন পরিষ্কার করে এবং মনোযোগ স্থির রাখে। প্রথম প্রাণায়ামটি হলো অনুলোম বিলোম বা নাড়ি শোধন প্রাণায়াম। আসুন আমরা দেখে নিই এই প্রাণায়ামটি কিভাবে অভ্যাস করতে হয়। প্রথমে পদ্মাসন বা যে কোনো ধ্যানাসনে বসুন। এরপর হাতের ভঙ্গিমাটি আপনারা এইভাবে করুন। ভিডিওতে ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেইভাবে হাতের ভঙ্গিমাটা করুন। এরপর ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ডান নাক চেপে ধরুন। ডান নাকটি চেপে ধরুন। এরপর বাম নাক থেকে নিঃশ্বাস টেনে নিন। নিঃশ্বাস সম্পূর্ণ টানার পর বাম নাক বন্ধ করে ডান নাক দিয়ে নিঃশ্বাসটা ছেড়ে দিন। আবার ডান নাক থেকে নিঃশ্বাস টেনে নিন। ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে নিঃশ্বাস ছেড়ে দিন। এটা একবার সম্পূর্ণ হলো। এইভাবে 2 মিনিট অভ্যাস করুন। 2 মিনিট অভ্যাস করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আরো 2 মিনিট অভ্যাস করবেন। এটি মস্তিষ্কে রক্ত সরবরাহ বৃদ্ধি করে, মানসিক উত্তেজনা দূর করে এবং মনকে শান্ত রাখে। এই প্রাণায়ামটি অভ্যাসে স্মৃতিশক্তিও বৃদ্ধি পায়। এছাড়া অনিদ্রা, সর্দি কাশি, ঠান্ডা লাগা, মাথা ধরা এবং হাঁপানি রোগ এই প্রাণায়ামটি অভ্যাসে সেরে যায়। এটি ফুসফুস ও হৃৎপিণ্ডের কার্যক্ষমতাও বৃদ্ধি করে। আমরা দ্বিতীয় যে প্রাণায়ামটি জানব তা হলো ভ্রামরী প্রাণায়াম। এই প্রাণায়ামটি করার সময় ভ্রমরের গুঞ্জনের মতো শব্দ হয় বলে এর নাম হয়েছে ভ্রামরী। এই প্রাণায়ামটি কানের ভিতর ও মস্তিষ্কে কম্পন সৃষ্টি করে এবং বেশ আরামদায়ক অনুভূতি এনে দেয়। প্রাণায়ামটি অভ্যাসে স্মৃতিশক্তি বহুগুণ বৃদ্ধি পায় এবং মন ঠান্ডা থাকে, মানসিক একাগ্রতাও বৃদ্ধি পায় এবং এই প্রাণায়ামটি অভ্যাসে শ্রবণ শক্তি অর্থাৎ কানে কম শোনার তাদের সেই রোগ সেরে যায়। আসুন দেখে নিই এই প্রাণায়ামটি আমরা কিভাবে অভ্যাস করব। প্রথমে যে কোনো ধ্যানাসনে বসুন। পদ্মাসন, বজ্রাসন, সুখাসন বা বীরাসন, যে কোনো ধ্যানাসনে বসুন। এরপর বুড়ো আঙুল দুটি কানের মতো চেপে ধরে হাতের আঙুলগুলি এইভাবে রাখতে হবে কপালের উপরে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিভাবে রেখেছি। এরপর 2 নাক দিয়ে বুক ভর্তি করে শ্বাস গ্রহণ করুন। এরপর শ্বাস নেওয়ার পর 10 সেকেন্ড শ্বাসটাকে বন্ধ করে রাখুন এবং ধীরে ধীরে শ্বাসটাকে ছাড়তে থাকুন। শ্বাস যখন ছাড়বেন তখন গলার মধ্যে ভ্রমরের গুঞ্জনের মতো আওয়াজ করতে থাকুন। এইভাবে প্রতিদিন এই প্রাণায়ামটি 3 মিনিট অভ্যাস করুন। একবার দেখে নিন সম্পূর্ণ পদ্ধতিটা কিভাবে করতে হচ্ছে। প্রথমে কান বন্ধ করলাম, এরপর 2 হাত সম্পূর্ণ আঙুলগুলি কপালেও রাখলাম। নিঃশ্বাস প্রথমে টেনে নেব। এইভাবে 3 মিনিট অভ্যাস করবেন ভ্রামরী প্রাণায়াম। তৃতীয় যে প্রাণায়ামটি জানবো তা হলো কপালভাতি প্রাণায়াম। এই কপালভাতির বহু উপকারিতা রয়েছে। সংস্কৃতে কপাল অর্থ হচ্ছে খুলি আর ভাতি অর্থ হচ্ছে শোভা, দীপ্তি বা উজ্জ্বলতা। অর্থাৎ কপালভাতি হলো শ্বাস প্রশ্বাসের এমন একটি ব্যায়াম যার মাধ্যমে কপালের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। এটা একটা রূপক ভাষা হয়ে গেল। বা ওই অঞ্চল মানে কপালের আশেপাশের যে অঞ্চল সেই অঞ্চলকে
পরিষ্কার রাখে এবং সুস্থ রাখে। এটি মস্তিষ্কে প্রচুর অক্সিজেন সরবরাহ করে, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে। আসুন দেখে নিই এই প্রাণায়ামটি কিভাবে অভ্যাস করতে হয়। প্রথমে যে কোনো ধ্যানাসনে বসুন। এরপর পিঠ ও ঘাড় সোজা রেখে হাত দুটি হাঁটুর উপরে রাখুন। এবার শ্বাস টেনে নিন আর সশব্দে দ্রুত ছাড়ুন। আবার শ্বাস নিন এবং আবার দ্রুত ছাড়ুন। টানা 15-20 বার অভ্যাস করার পর কিছুক্ষণ বিশ্রাম নেবেন। আবার একইভাবে 15-20 বার অভ্যাস করবেন। ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে আপনারা অভ্যাস করবেন। কপালভাতিতে শ্বাস নেওয়াটা গৌণ এবং শ্বাস ছাড়ার উপর বেশি জোর দেওয়া হয়। এখানে দ্রুত ও সশব্দে শ্বাস ছাড়ার সময় তলপেট ও নাভিকে ভিতরের দিকে সংকুচিত করে নিতে হয়। কিছুদিন অভ্যাস করার পর কপালভাতি সম্পূর্ণ আয়ত্তে এসে যায়। দর্শক, আমরা দেখলাম এমন কিছু যোগাসন ও প্রাণায়াম যেগুলি প্রতিদিন অভ্যাসে মনোযোগ, স্মৃতিশক্তি দুই বৃদ্ধি করে। এগুলি প্রতিদিন নিয়মিত অভ্যাস করবেন, তাহলে সুস্থ মস্তিষ্ক পাওয়া যায়। এই যোগব্যায়াম ছাড়াও আরো কিছু সহজ নিয়ম মানলে মনোযোগ আরো অটুট থাকবে। যেমন কি প্রতিদিন সকালে পদ্মাসনে বসে 5 মিনিট ধ্যান করবেন এবং এই সময়ে শ্বাস নেওয়া ও ছাড়ার দিকে খেয়াল করবেন। আপনার মনকে ওই সময় শ্বাস নেওয়া ও ছাড়ার মধ্যে রাখবেন। তৃতীয়ত, প্রতিদিন অন্তত 6 ঘন্টা ঘুমানো দরকার। যাদের মনোযোগ কম, পড়াশোনায় স্মৃতিশক্তি কম বলে মনে হচ্ছে, কারণ শরীর ক্লান্ত থাকলে মনোযোগ আসে না, স্মৃতিশক্তিও বিভ্রান্ত হয়, তাই অন্তত 6 ঘন্টা ঘুমানো উচিত তাদেরকে। তৃতীয়ত, শর্করা জাতীয় খাদ্য, ফাস্ট ফুড ও সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমাতে হবে। রাত্রে শোবার সময় ফোন বা টিভি দেখা বন্ধ করতে হবে। চতুর্থত, সন্ধ্যার পরে কিছুক্ষণ ত্রাটক যোগ অভ্যাস করুন। ত্রাটক যোগ সম্পর্কে অন্য কোনো ভিডিওতে বিশেষভাবে আলোচনা করব। সংক্ষেপে বলে রাখছি, একটি অন্ধকার ঘরে চোখের একদম সোজাসুজি অ্যাঙ্গেলে একটি প্রদীপ জ্বেলে রাখবেন বা একটি মোমবাতি জ্বেলে রাখবেন। পদ্মাসন বা সুখাসনে বসে সেই প্রদীপ বা মোমবাতির আলোর দিকে একটানা চেয়ে থাকবেন যতক্ষণ না পর্যন্ত চোখে জল আসে। চোখে জল আসার পরে চোখ বন্ধ করে মিনিমাম 2 মিনিট চোখ বন্ধ করে ওইভাবে বসে থাকবেন। প্রতিদিন 2 মিনিট করে অভ্যাস করার চেষ্টা করবেন। এইটি হলো ত্রাটক যোগ। মনোযোগ মানে শুধু পড়াশোনায় মন দেওয়া নয়, বরং নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা। যোগব্যায়াম আমাদেরকে শেখায়, যখন মন শান্ত তখন জ্ঞান স্পষ্ট। তাই প্রতিদিন 15 মিনিট নিজের জন্য দিন, দেখবেন আপনার মনোযোগ, স্মৃতিশক্তি ও জীবনের মান সবকিছুই বদলে যাবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। আপনার প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। চ্যানেলে নতুন হলে থেরাপি অ্যান্ড যোগা ট্রেনিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।